আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একটা বায়ার আপনাকে কখন রিপিট অর্ডার করবে, বারবার আপনাকে অর্ডার করবে, আপনার সাথে কাজ করতে চাইবে, এবং আপনি একটা বায়ারকে কিভাবে মার্কেট প্লেসের বাইরে আপনি নিয়ে আসবেন সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কেউয়ার্ক একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে দেখেন এখানে আমার এই যে একটা বায়ারই কিন্তু রিপিট অর্ডার করছে। এখানে দেখেন $40 মানে হচ্ছে এটা $50 অর্ডার মার্কেট প্লেসে 20% কাটার পরে এখানে $40 যেটা আমাকে দিছে সেটা এখানে দেখাচ্ছে। এখানে দেখেন হচ্ছে জুনের 21 তারিখে সে আমাকে প্রথম অর্ডার করছে $50, তারপর আবার করলো জুলাই 8 তারিখে $50, আবার জুলাই 26 তারিখে $50, আবারও $50 অর্ডার করলো। ঠিক আছে, আপনার এখন রানিং আজকে আবার আরেকটা অর্ডার করলো। এখানে দেখেন দেখাচ্ছি, দেখেন এখানে $56 না, এটা হচ্ছে আপনার 20% হওয়ার পর এখানে আপনার প্রাইস দ্বারাই আপনার হচ্ছে প্রায় $70 মতো। ঠিক আছে, তো এখন এই যে এই বায়ারটা এই যে কেওয়ার্ক মার্কেট প্লেসে আমাকে বারবার কেন অর্ডার করেছে, কিছু কারণ আছে। তো আমার যেই যুক্তি বা আমার যেই ফ্রিল্যান্সিংয়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের কিছু সাজেশন দেবো এবং বিষয়গুলো নিয়ে ডিসকাস করবো। আশা করি আপনারা বুঝতে পারবেন। তাহলে তো বারবার অর্ডার করার কারণ কি? শুধু এই মার্কেট প্লেস না বন্ধুরা, আপনারা জানেন যে আমি অনেক বাইরের কাজ আজকে 3 থেকে 3.5 বছর মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে করে থাকি। তো এরকম আমি না, শুধু প্রত্যেকটা ভালো ফ্রিল্যান্সার বা সাকসেসফুল ফ্রিল্যান্সার যারা আছে তাদের বৈশিষ্ট্য এটা। কারণ আপনি নিত্য নতুন বায়ার প্রতিদিন কাজ করবেন, তা দিয়ে কিন্তু আপনি চলতে পারবেন না। আপনি একটা বায়ারের সাথে যদি দীর্ঘদিন কাজ করতে পারেন তাহলে আপনি ওইখানে মজা পাবেন এবং ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য কী করতে হবে সেই বিষয়গুলো যদি আমি বলি আপনাকে, বায়ারকে ধরে রাখার জন্য এবং রিপিট অর্ডার পাওয়ার জন্য যেটা করতে হবে আপনাকে, প্রথম হচ্ছে কোয়ালিটি ওয়ার্ক, কাজের কোয়ালিটি অনেক ভালো দিতে হবে। কারণ হচ্ছে আপনার মূলত এটাই হচ্ছে মেইন। যদি কাজের কোয়ালিটি ভালো না হয় আপনার সাথে বায়ার আর কাজ করবে না। একবার অর্ডার করার পর যদি আপনার ভালো লাগে একটা রিভিউ দিবে, আর যদি ভালো লাগে না তাহলে কিন্তু আপনাকে রিভিউ দিবে না, আপনার কাছ থেকে চলে যাবে আর অর্ডার দেবে না আপনাকে। তো আপনার কাজের কোয়ালিটি যদি ভালো হয় দেন হচ্ছে আপনার সাথে নেক্সট টাইমে আপনার সাথে কাজ করার সে আপনার ট্রাই করবে। তো এটা হচ্ছে 1 নম্বরে প্রায়োরিটি আপনার দিতে হবে। কাজ অনেকে হচ্ছে কি করে, কোনো রকমভাবে দেখা গেছে 2 দিন সময় আছে, উনি হচ্ছে একটা অর্ডার পাইলো, সময়ের জন্য উনি দিতে পারতেছে না, কোনো মতে খালি ল্যাপস্যাপ যেটাকে বলে ওইভাবে করে উনি দিয়ে দিল। এইভাবে করলে কিন্তু আপনার বায়াররা বুঝে আসলে যে কাজটা করছে, যারা এক্সপার্ট বায়ার সবসময় কাজ করে। আসলে আসলে হচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে এই মার্কেট প্লেসে যে কাজ করে শুধু বায়ার না, অনেক এসইও এজেন্সি আছে, বিশেষ করে বেশি বড় বড় যে কাজগুলো বা হচ্ছে হিউজ কাজ সবসময় যাদের থাকে বা অর্ডার দেয় তাদের কিন্তু এসইও এজেন্সি আছে। তো তারা কি করে, তারা হচ্ছে আপনি যেই কাজ দিলেন এই কাজ কিন্তু তারা দেখে, তাদের কাজ দেখলেই বুঝতে পারে যে কাজের কোয়ালিটিটা কেমন হয়েছে। তো আপনারা অবশ্যই কাজ যখন পাবেন ট্রাই করবেন যে কাজের কোয়ালিটিটা ভালো রাখতে, যেটা পারবেন সেটাই দিবেন এবং বলবেন সেটাই দিতে পারবেন, যেটা পারবেন না সেটা আপনি দিবেন না বা বলবেন না যে আমি এটা দিতে পারবো। কারণ বললেন আপনি দিবেন হচ্ছে ফ্রেশ আম, আপনি দিয়ে দিচ্ছেন পচা আম, তাহলে তো আপনার ব্যাড ইফেক্ট পড়বেই। ঠিক আছে, আর এটা হচ্ছে টাইম ওয়াইজ ডেলিভারি দেওয়া। বাইরেদের কাছে বা বইয়ের বিশ্বে যে আপনার মানুষ আছে যারা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ছাড়া আমি দেখেছি বইয়ের বিশ্বে আপনার যেমন ইউরোপ কান্ট্রি বা হচ্ছে আমেরিকাতে তারা সময়ের গুরুত্ব অনেক বেশি দেয়। তো আপনার একটা অর্ডার করলো, আপনার দেখা গেছে ছোটো একটা অর্ডার করলো $5, সময় 2 দিন বা 1 দিন, এর মধ্যে যদি ডেলিভারি না দেন বায়ার কিন্তু ওই জানে যে অর্ডারটা 1 দিন পরে সে ডেলিভারি দেবে, তাই সে হয়তো বা আপনার ওইভাবেই তার অ্যালার্ম সেট করে রাখে বা তার মাথায় রাখে সেট করা যে আমার 2 দিন পর বা 1 সপ্তাহ পরে কাজটা ডেলিভারি দিবে। সো হচ্ছে আমি ওই সময় কিন্তু বায়ার আসে মার্কেট প্লেসে, যদি দেখে যে আপনার অর্ডারটা ডেলিভারি দেন নাই তখন কিন্তু বায়ার একটা মাথার মধ্যে একটা ব্যাড চিন্তা ঢুকে যায়। ঠিক আছে, এখানে ব্যাড চিন্তা ঢুকে তারপর হচ্ছে সে কী করে নেক্সট টাইমে হচ্ছে আপনাকে অর্ডার দিতে উৎসাহী হবে না। ঠিক আছে, কারণ হচ্ছে আপনাকে সে বলবে যে সে যেহেতু লেট ডেলিভারি দিচ্ছে তাহলে তার কাজে তার কাছে হয়তো বা কাজের কোনো গুরুত্ব নেই, হয়তো বা আপনার কোনো সমস্যার কারণে আপনি লেট ডেলিভারি দিচ্ছেন বা দিতে পারতেছেন না, কিন্তু সেটা সে বুঝবে না। আপনি ফার্স্ট টাইম যখন 1 বার 2 বার কাজ করবেন তখন চাইবেন যে আপনার ভালোভাবে আপনার হচ্ছে টাইম এবং বরং টাইম শেষ হওয়ার আগে আপনি কাজগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন, এটা মাথায় রাখবেন। যখন আপনার সাথে 4-5 বা কয়েকবার কাজ হয়ে যাবে আপনার সাথে, তখন কিন্তু বায়ার
বায়ারকে আপনি যদি সমস্যাও পড়েন, সময়মতো ডেলিভারি নাও দিতে পারেন, বায়ারকে যদি আপনি বুঝিয়ে বলেন তাহলে কিন্তু বায়ার সেটা শুনবে। এবং আপনার যদি একদিন 2 দিন লেট ডেলিভারিও হয়, আপনি তাকে চায় নেবেন, সময় চায় নেবেন যে যে আমার এই কাজটা করতে এই সমস্যার কারণে একটু লেট হচ্ছে। তারা কিন্তু সময় দেবে আপনাকে। যদি আপনি তাদের কাছে সময় না চেয়ে নেন, আপনি যদি লেট ডেলিভারি দেন, আপনার অ্যাকাউন্টও ব্যাড এফেক্ট পড়বে, প্লাস হচ্ছে বায়ারও আপনার বিরক্ত হবে আপনার প্রতি। আরেকটা বিষয় যদি বলি, আপনার হচ্ছে 3 নম্বরে গুড কমিউনিকেশন উইথ বায়ার। বায়ারের সাথে অবশ্যই আপনাকে কমিউনিকেশন ভালো করতে হবে। কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট হচ্ছে একটা বিষয়। বায়ারের সাথে আপনার যদি কমিউনিকেশন ভালো না রাখতে পারেন তাহলে কিন্তু হবে না, যেটাকে বলি ফ্রেন্ডলি আপনার কমিউনিকেট রাখতে হবে। হ্যাঁ, বায়ারের সাথে সবসময় আপনার হচ্ছে একটু হাই হ্যালো করার চেষ্টা করবেন। মানে বায়ার না চাইলেও আপনি জাস্ট বায়ারের খোঁজ খবর নেবেন। দেখা গেছে একটা বায়ার আপনার কাজ করলো, কাজ করার পর দেখা গেছে 1 মাস বা 2 মাস কাজ করলো, আপনার আবার 1 মাস যাবৎ বা 15 দিন যাবৎ কোনো কথাবার্তা নাই, কাজ নাই। কাজ যদিও বায়ারের কাছে নাই, ওই বায়ার যদিও আপনাকে কাজ দেবে, কাজ আসলে তারপর আপনি বায়ারের একটু খোঁজ খবর নিলেন। আমি এরকম অনেক দেখেছি, আমি নিজেই অনেক বায়ারদের কাজ করেছি, দেখা যাচ্ছে 15-20 দিন কাজ করি নাই তার সাথে, তাকে হাই হ্যালো বা হোপ ইউ আর গুড এরকম লেখা মেসেজ যখন দিছি তখন কিন্তু বায়ার আমাকে কাজ দিছে। অনেক বায়ার আছে, কারণ বায়ারদের তো অনেক সেলারের সাথে কাজ করে, দেখা যাচ্ছে সেম কাজটা অন্যজনকে দিয়ে দিত, যেহেতু সে দেখছে যে না আমার খোঁজ খবর নেয়, তাহলে আমাকে চেনে বা জানে, সে প্রোফাইলটা দেখলো তো তার হয়তো বা স্মরণে পড়তে পারে না এই সেলারটা তো এই কাজটা আপনার ভালো করতে পারে, আমার হাতে যেহেতু এই কাজটা আছে তাকে দিয়ে দিই, অন্য কাউকে না দিয়ে। এই বায়ার কমিউনিকেশনটা বায়ার মাঝে মধ্যে আপনাকে করতে হবে, যে আপনার সাথে কাজ করছে পূর্বে তাদেরকে জাস্ট হাই হ্যালো বলবেন মাঝে মধ্যে, সবসময় না। একই সাথে অনেক বায়ারকে মেসেজ একসাথে করা যাবে না, করলে অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড হতে পারে, যে কোনো অ্যাকাউন্টেই। আচ্ছা, আর্লি রেসপন্স। এখন বায়ার যদি আপনাকে একটা মেসেজ করে, আপনি সবসময় চেষ্টা করবেন যে রেসপন্সটা খুব দ্রুত করতে। বা বায়ার আপনাকে এখন মেসেজ দিল, আপনি যদি একদিন পরে গিয়ে মেসেজ রিপ্লাই দেন, বা হচ্ছে 6 ঘন্টা 12 ঘন্টা পরে মেসেজ রিপ্লাই দেন, তাহলে কিন্তু বায়ার আপনাকে হয়তো বা প্রয়োজনের সময় যদি না পায়, অন্য কাউকে অর্ডারটা অন্য সেলারকে খুঁজবে এবং তাকে অর্ডার দেওয়ার চেষ্টা করবে। তো সবসময় আপনি চেষ্টা করবেন যে রেসপন্স রেটটা ভালো রাখার জন্য, মানে বায়ারে আপনার মেসেজ করার সাথে সাথে বা অর্ডার করার সাথে সাথে সেটা রেসপন্স দ্রুত মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, বায়ারের কথা অনুযায়ী। এটাই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আর রেসপন্সটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনার যে কোনো মার্কেট প্লেসে আপনার লেভেল কিন্তু ডাউন হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে ওয়ার্ক অ্যাজ পার রিকোয়ারমেন্ট। এখন আর এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করা। একটা বায়ার, যেমন আমি যেটা বললাম আপনাদের দেখাইলাম যে আমার যেই আপনার এই যেই কেওয়ার্ক মার্কেট প্লেসে এই বায়ারটার যদি কথাই বলি, আমি এই বায়ারে কিন্তু আমাকে আপনার হচ্ছে প্রথম যেই কাজগুলো দিছে, দেখা যাচ্ছে $50 করে কাজ দিছে। আমি স্যাম্পল দেখাই নিছি বায়ারকে, কাজ শুরুর আগে $50 কাজ করছে, এখন 4টা কাজ করছে, এখন আমাকে আজকে $70 কাজ দিছে। তার মানে কি, সেই কিছু রিকোয়ারমেন্ট চেঞ্জ করছে, বলছে যে তুমি এগুলোর এগেনিস্টে এগুলো দিতে পারবা কি না, প্লাস এগুলো কিছু বাড়ায় দিলে কত টাকা প্রাইস নিবা, সেই অনুযায়ী আমি তাকে প্রাইস বাড়ায় দিছি। মানে বায়ার যেভাবে বলে, একটা বায়ার আপনি যদি সেই কাজটা নাও জানেন, দেওয়ার মতো নাও আপনি সামর্থ্য থাকে, তাহলে ওই রকম মানে আপনি করে দিতে পারবেন না, কিন্তু অন্যজনের মাধ্যমে করে দিতে পারবেন, তারপরে ওই বাইরের কাজটা আপনি নেবেন। কারণ আপনি দেখা যাচ্ছে SEO ক্লার্ক মার্কেট প্লেসে বা হচ্ছে অন্য কোথাও, বা আপনি অফলাইনে অনেক সেলার আছে, অনেক গ্রুপ আছে যেখানে জব পোস্ট করলে আপনার পাওয়া যায় বাঙালি সেলার বা পাকিস্তানি বা যে কোনো মাধ্যমে, যাকে পেওনিয়ার অথবা ARTM বা যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। তো ওই তাদের মাধ্যমে, যে কোনো সেলারের মাধ্যমে যে কাজটা আপনি জানেন না, তাদের কাছ থেকে আপনি করে নিতে পারেন। যেমন দেখা গেছে $10 একটা কাজ $5 দিয়ে করে নিলেন বা $2 দিয়ে করে নিলেন, এতে হচ্ছে আপনার কি, আপনার হচ্ছে ভালো হবে আপনার। হ্যাঁ, কারণ দেখা গেছে আপনার অফ-পেজ ব্যাকলিংয়ের মধ্যে আপনি 10টা কাজ জানেন, একটা কাজ জানেন না, বাইরে বললো যে এই কাজটাও লাগবে, হ্যাঁ দিতে পারবো, ওকে তো দিতে পারবেন। এখন দেওয়ার আগে আপনি চেষ্টা করবেন যে দেখার জন্য যে এই যে কাজটা আপনি দিচ্ছেন, কাজ জানেন না, সেটার প্রাইস মার্কেট প্লেসে কতটা ব্যাকলিং, কত টাকা আছে, সেই অনুযায়ী আপনি ওই মিলে বাড়াইয়া প্রাইসটা তার কাছ থেকে নেবেন, ঠিক আছে। যেটা বললাম ফ্রেন্ডলি কমিউনিকেট, মানে সব সময় আপনার একটা ভালো সম্পর্ক থাকতে হবে। মানে এটা হচ্ছে আসলে, এটা আপনার কথা বলতে বলতে কিন্তু বাইরের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, ঠিক আছে। বাইরেও আপনাকে বুঝবে, আপনিও বাইরকে বুঝবেন, এটা হচ্ছে খুব মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো বায়ার আপনাকে খুঁজতে হবে না, আপনাকে বায়ার খুঁজবে আপনি যদি ভালো কোয়ালিটি সার্ভিস দেন, মেন যেই প্রথম পয়েন্ট আমি বললাম। তারপরে দেখবেন আস্তে আস্তে আপনি কি এরকম 10 থেকে 15টা বায়ার পাইলে, ভালো বায়ার,
তাদের কাজ করে আপনি শেষ করতে পারবেন না, আপনি বায়ারের জন্য বা কাজের জন্য কোনো টেনশন করতে হবে না। ফাইনালি আউট অফ মার্কেট প্লেস যেটা আমি বলছি, এই সম্পর্কগুলো অল ওভার ভালো থাকলে একসময় আপনাকেই বায়ার বলবে বা বায়ার মেসেজ দেবে যে তুমি ডিরেক্ট আমার সাথে কাজ করো। কারণ প্রথমে এই যে আপনার কোনো বায়ারই ডিরেক্ট আপনার সাথে কাজ করতে চাইবে না, কারণ হচ্ছে আপনাকে সে চিনে না, জানে না, মার্কেট প্লেসে অর্ডার করবে, মার্কেট প্লেসের বাইরে অর্ডার করতে চাইবে না। কারণ হচ্ছে কি, মার্কেট প্লেসে অর্ডার করলে তার পেমেন্টের একটা সিকিউরিটি আছে, থার্ড পার্টি মার্কেট প্লেস সেটা হ্যান্ডেলিং করে 20% কেটে রাখে, সেটা আপনার কাছ থেকে কেটে রাখবে। এখানে বাইরে কোনো লস নাই, লাভও নাই, আপনার এখানে লস 20%। যখন দেখবে বায়ার আপনার সাথে কাজ করে ভালো লাগতেছে বা করতেছে, তখন সেই অফার করবে যে তুমি অফলাইনে চলে আসো। হ্যাঁ, অফলাইনে তোমার কাজ দিয়ে 20% যেটা মার্কেট প্লেস কাটবে সেটা যেন না কাটে, সেটা আমি তো এটা তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? তুমি কাজগুলো আমার যাতে আরও ভালো করে করো। তখন আপনাকে কী করবে, বায়ার আপনাকে হয়তো বা তার স্কাইপ বা নাম্বার আপনাকে হয়তো বা কোনো নোটপ্যাড মাধ্যমে শেয়ার করবে, যেটা আপনি ভুলেও কখনো করবেন না। কারণ কিছু কিছু মার্কেট প্লেস বিভিন্ন সময় তাদের সাপোর্ট টিম বা রোবোটিক্সের মাধ্যমে কিন্তু চেক করে। এগুলো যদি আপনার বায়ারকে দিয়েছেন, আপনি দেখে বাইরে আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন, তাহলে কিন্তু আপনাকে সোজা আইডি বন্ধ করে দেবে, ঠিক আছে? যে কোনো সময় বন্ধ করে দেবে। বন্ধ করে দিলে আপনার কিছুই করার থাকবে না, আপনি ফল্ট যেখানে করছেন সেখানে আপনার কিছু করা থাকবে না। তো বায়ার যদি দেয় সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নাই, ঠিক আছে? বায়ার দিচ্ছে, এটা বায়ারকে তারা করবে, হ্যাঁ, যা করার বায়ারের আইডিতে করবে। তারপরে হচ্ছে বায়ারকে তারা সব সময় গুরুত্ব দেয়, বায়ারকে সব সময় গুরুত্ব দেয়। হ্যাঁ, তো যে কোনো মার্কেট প্লেসেই, কারণ বায়ারের মাধ্যমে কিন্তু তারা একটা ভালো অ্যামাউন্টের আপনার ইনকাম করে। কারণ অর্ডার যদি না করে কোনো সেলারদেরকে, তাহলে তো যেই সেলার থেকে 20% সেটা তো মার্কেট প্লেস পাবে না। তো বায়ারদেরকে সেলারদের চেয়েও বেশি প্রায়োরিটি দেয়, কারণ বায়ারের অভাব, সেলারের অভাব কম, সেলার অনেক বেশি মার্কেট প্লেসে। যাই হোক, বায়ার ভুল করলেও সমস্যা নাই। তো আপনি হচ্ছে ফাইনালি একটা বায়ার তখনই মার্কেট প্লেসে আউটে চলে আসবে, ঠিক আছে? এরকমভাবেই কিন্তু আমার বিশেষ করে যে বায়ারগুলো আছে মার্কেট প্লেসের বাইরে, এভাবে কিন্তু চলে আসছে। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, জানতে চান, আপনি হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।